তাহলে এখন টাইপ 18 আমরা পড়াশোনা করব। এটা হচ্ছে যে টাইপ 18 এখন যেই জিনিসটা এখানে লাগবে সেটা হচ্ছে যে ঠিক আগের ইনফরমেশনটাই আমরা ব্যবহার করব। শুধু একটু দেখব যে এখানে যে জিনিসটা হচ্ছে যে px + q এবং ax² + bx + c তার মানে ২ টা ভগ্নাংশ আকারে আসলে দেওয়া আছে। তাহলে এখানে যে জিনিসটা কাজে করে সেটা হচ্ছে যে এখানে একটা নিচে ফাংশন থাকবে যেটা হচ্ছে যে x এর এবং এটা হচ্ছে কোয়াড্রেটিক ইকুয়েশন থাকবে। ওইটাকে আমার ডিফারেন্সিয়েশন করে উপরে আমার সাজিয়ে লিখতে হবে। আসলে আমি ম্যাথটা করালে তুমি বুঝতে পারবে যে এখানে আসলে জিনিসটা কিভাবে এপ্লাই হচ্ছে। তাহলে আমি শুরু করি। প্রথমে ৩ টা আমি করাবো এবং ৪ নাম্বারটা আমি তোমাকে নিজেকে করতে বলবো। তাহলে আমি ৩ টা করে দিচ্ছি ১ম ৩ টা। তাহলে প্রথমে শুরু করি 6x - 7 / 4x² - 4x + 5 তাহলে দেখি যে টাইপটা কিরকম। তাহলে 1 6x - 7 হচ্ছে 4x², 4x + 5 dx তাহলে এখানে আমরা দেখি যে নিচের যে কোয়াড্রেটিক ইকুয়েশনটা আছে মানে x² + bx + c আকারের রাশি আছে সেটাকে আমার ডিফারেন্সিয়েশন করতে হবে। তার মানে 2ax + b আসে। ঠিক একইভাবে এটাও কিন্তু ডিফারেন্সিয়েশন করব। তাহলে 4x² - 4x + 5 এটাকে ডিফারেন্সিয়েশন করলে আসে 8x - 4 তাহলে এখানে আসতেছে 8x - 4 এখন আমার উপরে দেওয়া আছে 6x - 7 তাহলে আমি একটু সাজিয়ে লিখতে হবে যে আমি প্রথমে উপরে এটার ডিফারেন্সিয়েশনটা লিখি যে 8x - 4 ঠিক আছে? এখন কিভাবে 6x আনতে পারি আমি? তাহলে এখানে দেখি 6/8 এখন আমার এটা যদি গুণ আকারে গুণ করি তাহলে 6/8 করলে 6s আসতেছে। কিন্তু এক্সট্রা হিসেবে -24/8 তার মানে হচ্ছে -3 টা হচ্ছে এক্সট্রা আসতেছে। তাহলে এখানে এক্সট্রা যেহেতু -3 আসতেছে তাহলে আমি +3 দিয়ে যোগ করে এটাকে নাল করে দিব। কিন্তু আগে থেকে তো একটা -7 আছে তাহলে সেটা বসাই দিব। তাহলে এটাই হচ্ছে যে এখানে মেথড যে px + q টা এভাবে আনতে হবে। মানে উপরের রাশিটাকে আমার এভাবে প্রকাশ করতে হবে। আর নিচেরটা সেম থেকে যাবে 4x মানে 4x + 5 তাহলে এখন কি করতে হবে? এখন আমাকে যা করতে হবে সেটা হচ্ছে যে এইটাকে আলাদা করতে হবে। ঠিক আছে? আমি দেখাই বক্স আকারে। এই যে এই পার্টটাকে আলাদা করে লিখতে হবে। তাহলে আমি এখানে কি পাই? এখানে পাই হচ্ছে যে 6/8 8x - 4 / 4x² - 4x + 5 dx তাহলে এখানে 3 - 7 হলে -4 তাহলে এখানে থাকে হচ্ছে যে 4 4x², 4x + 5 dx তাহলে এখানে দেখো যে এই নিচে যদি f of x ধরি তাহলে উপরে কিন্তু তার f prime x তাহলে আমরা এখানে লিখতে পারি 6/8 ln নিচেরটা। কেন? ওই যে আমরা যে টাইপটা পড়লাম আগে যে যদি f prime x উপরে থাকে এবং নিচে যদি f of x থাকে তাহলে এটার ইন্টিগ্রেশনটা হবে হচ্ছে যে ln f of x তো আমরা এটাই এপ্লাই করলাম। তাহলে এখানে আমরা পাচ্ছি যে -4 এখন এটাকে হচ্ছে যে ওই যে টাইপটা 17 নাম্বার টাইপটা পড়লাম যে ২ টার বর্গের অন্তর অথবা যোগফল আকারে প্রকাশ করতে হবে সেটা করতে হবে। তাহলে এখানে যদি সেটা করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 4 কমন নিই। তাহলে আসে x² - x + 5/4 তাহলে এখন আমরা লিখতে পারি 6/8 ln 4x² - 4x + 5 -4 তাহলে এই 4 আর এই 4 কাটা গেলে এখানে আসলে 4 টা থাকবে না। তো আমরা এখানে লিখতে পারি dx x² - 2x x/2 প্লাস হাফ স্কয়ার হচ্ছে 1/4
কিন্তু 1/4 তো ছিল না। তাহলে 1/4 টা চলে যাবে। প্লাস 5/4 তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠা দেখি। যে 6/8 ln 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 মাইনাস নিচে হচ্ছে dx এখানে যে দুইটা রাশির গুণফল আকারে থাকে এটা হচ্ছে যে x মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার। দেখো এখানে যে বিষয়টা করছে এই যে মাইনাস 1/4 প্লাস 5/4 তার মানে হচ্ছে যে 4/4 তার মানে হচ্ছে যে প্লাস 1 আর এখানে হচ্ছে যে x মাইনাস হাফ হোল স্কয়ার তাহলে সেটাই লিখছি এখানে x মাইনাস 1/2 হোল স্কয়ার প্লাস 1 স্কয়ার তাহলে এটা যদি পুরোটা x হয় এবং এটা যদি a হয় তাহলে এখানে হচ্ছে যে x স্কয়ার প্লাস a স্কয়ার তার মানে হচ্ছে tan এর সূত্রটা তাহলে আমরা tan এর সূত্রটা আমরা বসাই পাই 6/8 ln 4x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 তাহলে এখানে যেহেতু ln এর সূত্রটা লিখতেছি তাহলে এখানে আমরা বসাবো tan ইনভার্স x মাইনাস হাফ ডিভাইড বাই 1 প্লাস c তাহলে এটাই হচ্ছে আনসার। আশা করি বুঝতে পারছো যে কিভাবে এই ম্যাথটা করতেছি। এটা কিন্তু কুয়েটে আসছিল। ঠিক আছে? কুয়েট 17-18 তে কোয়েশ্চেন। তাহলে আমরা করে ফেলছি এটা। আশা করি বুঝতে পারছো। তাহলে এখন সেকেন্ডটা দেখি। যেখানে বলছে রুট ওভার আ x প্লাস 1 ডিভাইড বাই রুট ওভার x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 dx তাহলে আমি আগের মতো করি। তার মানে হচ্ছে এটা এই টাইপের ম্যাথ এবং আমরা আগের মতোই করব। যে নিচেরটাকে ডিফারেন্সিয়েশন করে উপরেরটা সাজিয়ে নেব। তাহলে এখানে কি বলছে? এখানে বলছে x plus 1 root over x square minus 3x plus 5 dx এখানে থেকে আমরা লিখতে পারি root over x square minus 3x কে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি 3x plus 5 এটাকে ডিফারেন্সিয়েশন করলে 2x minus 3 তার মানে উপরে আমাদেরকে 2x minus 3 তাহলে এখানে দেখতে পাচ্ছি যে x এর সহগ 1 তার মানে আমাদেরকে হাফ দিয়ে গুণ করতে হবে। তাহলে হাফ দিয়ে গুণ করলে এখানে আসতেছে -3/2 এক্সট্রা আসতেছে। তার মানে আমাকে 3/2 যোগ করতে হবে এবং আগের +1 টা রাখতে হবে। এবং নিচে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 dx এতটুকু আসছে। এখন আমরা আলাদা করে ফেলি হাফ 2x minus 3 root over x square minus 3x plus 5 dx তাহলে এখানে 3/2 প্লাস হাফ 3/2 প্লাস 1 তার মানে হচ্ছে 5/2 5/2 তাহলে এখানে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 তার মানে এখানে আমরা লিখতে পারি x স্কয়ার মাইনাস 2x 3/2 9/4 9/4 মাইনাস কত হবে প্লাস 5 তাহলে এখানে আসে x মাইনাস 3/2 হোল স্কয়ার আর এখানে 4 5 20 মাইনাস 9 প্লাস 20 ডিভাইড বাই 4 তার মানে 20 থেকে 9 গেলে 11 তার মানে 11/4 11/4 কে আমরা লিখতে পারি প্লাস রুট ওভার 11/2 হোল স্কয়ার তাহলে এখানে সরাসরি লিখি x মাইনাস 3/2 হোল স্কয়ার প্লাস রুট ওভার 11/2 হোল স্কয়ার তাহলে এখানে আমরা এটা পেয়ে যাচ্ছি f of x রুটের ভিতর আছে তার মানে হচ্ছে যে হাফ ইনটু 2 রুট ওভার x স্কয়ার মাইনাস 3x প্লাস 5 এই যে এই সূত্রটা আমরা ব্যবহার করতেছি f প্রাইম x ডিভাইড বাই রুট ওভার f of x dx তাহলে এটাকে লিখতে পারি আমরা 2 রুট ওভার f of x আশা করি বুঝা গেছে এবং এটা হচ্ছে যে প্লাস 5/2 এখানে দেখতে পাচ্ছি x মাইনাস 3/2 হোল স্কয়ার প্লাস রুট ওভার 11/2 তার মানে এটা কিন্তু এই যে আমি দেখাই তোমাকে যে সূত্রটা এখানে আসতেছে আমাদের যে সূত্রটা আসতেছে সেটা হচ্ছে dx ডিভাইড বাই রুট ওভার
a স্কয়ার প্লাস x স্কয়ার। তাহলে এটাকে লিখতে হবে হচ্ছে ln x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x। তার মানে হচ্ছে যে x সম্পর্কিত রাশিটা আছে সেটার সাথে যোগ করতে হবে। তাহলে আমরা কি পাচ্ছি? আমরা এখানে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে যে x সম্পর্কিত রাশিটা। তার মানে হচ্ছে যে ln x সম্পর্কিত রাশিটা যোগ হচ্ছে যে x স্কয়ার মাইনাস 3x প্লাস 5। আশা করি এটা বুঝতে পারছো। যে সূত্রটাই বসাইছি যে এ এখানে হচ্ছে যে x স্কয়ার প্লাস a স্কয়ার এর সূত্র সেটা হচ্ছে যে x প্লাস যেটা আছে সেটা। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। তাহলে আরেকটা ম্যাথ আছে এটার এই টাইপের। ম্যাথটা আমি দেখাই তোমাদেরকে। এই যে ৩ নাম্বার ম্যাথটা 2x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1। তাহলে এখানে যে জিনিসটা করতে হবে সেটা আমি তোমাদেরকে বুঝাচ্ছি। তাহলে প্রথমে লিখি 3 হচ্ছে 2x প্লাস 1 x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx। এখানে যে জিনিসটা দেখতেছি যে x স্কয়ার মাইনাস x প্লাস 1 এটার হচ্ছে যে ডিফারেন্সিয়েশনটা 2x মাইনাস 1 কিন্তু এখানে দেওয়া আছে 2x প্লাস 1। তাহলে আমি সাজাই করে নিই 2x মাইনাস 1 প্লাস 2। এটার ভ্যালু আর এটার ভ্যালুর মধ্যে কিন্তু কোনো চেঞ্জ নেই। তাহলে এখন আমার যে কাজটা করতে হবে যে এইটাকে আমার z ধরতে হবে। কারণ এটার ডিফারেন্সিয়েশনটা যে সামনে আছে। তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 এটাকে যদি আমি z ধরি তাহলে 2x মাইনাস 1 dx ইকুয়াল টু dz। তাহলে এখন আমরা বসাই যে 2x মাইনাস 1 এটা হচ্ছে যে প্রথমে একটা কাজ করতে হবে যে 2x মাইনাস 1 এটা এবং এটা আলাদা করে করতে হবে যে 2x মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx প্লাস এই যে 2 টা আসছে রুট ওভার x স্কয়ার x প্লাস 1 dx। তাহলে আমরা এখন যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে এই যে 2x মাইনাস 1 dx মানে এটা আমরা লিখতে পারি dz। আর এটা হচ্ছে যে রুট z। তার মানে হচ্ছে রুট z dz। তবে এখানে লিখতে পারি 2। এটা হচ্ছে যে এখন আমরা এটাকে যদি সিম্পলিফাই করি মানে দুইটা বর্গের যোগ বিয়োগ আকারে লিখি তাহলে আসে সরাসরি লিখি আমি x মাইনাস হাফ হোল স্কয়ার প্লাস রুট ওভার 3/2 হোল স্কয়ার dx। তাহলে আমরা জানি যে রুট ওভার z কে লিখতে পারি আমরা z হাফ প্লাস 1 হাফ প্লাস 1। আর এখানে হচ্ছে যে এই সূত্রটা কিন্তু আমরা একটু আগে পড়ে আসছি যে এই জিনিসটা একটু দেখাই আমি তোমাকে। এই যে এই সূত্রটা x স্কয়ার প্লাস a স্কয়ার এটা হচ্ছে যে x বাই 2 রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। তার মানে হচ্ছে যে x বাই 2 করে x যেটা আছে সেটা বাই 2 প্লাস x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস হচ্ছে a স্কয়ার বাই 2। তাহলে a স্কয়ার বাই 2 হচ্ছে যে এই রাশিটা তার মানে হচ্ছে আমার a এর জায়গায় যেটা আছে সেটা বাই 2 লন এই যে এটা প্লাস x মানে x এর জায়গায় যেটা আছে। তাহলে আমি একটু দেখাই তোমাকে কিভাবে আমরা এই জিনিসটা আস্তে, আস্তে করতে পারি। যে আমার এখানে আছে এটা হচ্ছে যে x এর সম্ভাব্যতা রাশি এটা এবং এটা হচ্ছে যে a সম্ভাব্যতা রাশি এটা। তাহলে আমরা সূত্র অনুযায়ী কি পাইছি যে x স্কয়ার বাই 2 রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস a স্কয়ার বাই 2 লন x প্লাস রুট ওভার x স্কয়ার প্লাস a স্কয়ার। এটা এখানে লিখি
যে আমরা ব্র্যাকেটটা দিই x মাইনাস হাফ হোল স্কয়ার ডিভাইড বাই 2 যেহেতু এটার বদলে এটা আসে x টা তাহলে x এর বদলে এটা আসবে রুট ওভার এইটা তার মানে হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 তারপর আসবে কি a স্কয়ার বাই 2 a স্কয়ার এর বদলে হচ্ছে রুট 3 বাই 2 হোল স্কয়ার বাই 2 আসবে ln x x মানে হচ্ছে x মাইনাস হাফ x মাইনাস হাফ প্লাস রুট ওভার এক্স স্কয়ার প্লাস a স্কয়ার তার মানে হচ্ছে এই বর্গের ভিতরের রাশিটা মানে বর্গের ভিতরের রাশি হচ্ছে x স্কয়ার মাইনাস x প্লাস 1 তাহলে এটা হচ্ছে আনসার ঠিক আছে অনেক বড় কিন্তু আসলে সূত্র ছাড়া কিছু ব্যবহারই হয়নি এখানে আসলে সূত্রটা ভালো করে পারলে এটা ম্যাথটা খুব ইজি তাহলে আশা করি আরেকবার জিনিসটা বোঝার চেষ্টা করবে যে কি করা হয়েছে যে প্রথমে 2x plus 1 আমরা দেখতেছি যে x স্কয়ার মাইনাস x প্লাস 1 কে ডিফারেন্সিয়েশন করলে 2x মাইনাস 1 আসে কিন্তু আমার এখানে 2x মাইনাস 1 নেই তাহলে আমি 2x মাইনাস 1 টা বানাই নেব বানাই নেওয়ার পর কি করছি যে 2x মাইনাস 1 আর প্লাস 2 দুইটা আলাদা আলাদা করছি দুইটা আলাদা করার পরে প্রথম অংশে 2x মাইনাস 1 রুট ওভার x স্কয়ার মাইনাস x প্লাস 1 সেটা বের করছি পরবর্তী ধাপে 2 ইন্টিগ্রেশন অফ রুট ওভার x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx সেটা বের করছি আশা করি এটা বুঝতে পারছো পরবর্তী টাইপে আসি টাইপ 19 টাইপ 19 টা খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে যে বুয়েট স্ট্যান্ডার্ড ঠিক আছে টাইপ 19 টা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং এটা বুয়েটে ফ্রিকোয়েন্টলি দেওয়া থাকে তাহলে আমি দেখি যে টাইপ 9 এ কি বলতেছে টাইপ 9 এ বলা হচ্ছে যে উপরে হচ্ছে যে ex স্কয়ার প্লাস gx প্লাস f আর নিচে হচ্ছে যে x স্কয়ার প্লাস bx প্লাস c তার মানে হচ্ছে যে দুইটা x এর কোয়াড্রেটিক ইকুয়েশন আছে এখন আমাকে সাজাতে হবে তাহলে আমি প্রথম ম্যাথটা দিয়ে আমি বুঝাচ্ছি যে কিভাবে ম্যাথগুলো করতে হয় তাহলে প্রথম ম্যাথটাতে আসি